5 দফা দাবির মধ্যে আমরা অলরেডি উপস্থাপন করেছি। তার মধ্যে ছিল হচ্ছে পিবিআইয়ের যে প্রতিবেদন ছিল, এটা একটা ইস্যু ছিল। সামিরা কেন এখনো বাইরে ছিল সেটা আছে। তারপর হচ্ছে যারা দেশের ভিতরে আছে তাদেরকে কেন এখন পর্যন্ত, আজকে মামলা হয়েছে 20 তারিখ মধ্যরাত, ধরেন 21 তারিখ, এখন পর্যন্ত আজকে 1 তারিখ, প্রায় 10 থেকে 11 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কেন মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, যা হবে আইনে হবে। আপনিও দৌড়ান, আমরাও দৌড়াই। ঘরজামাই কিছু মানুষ আছে আমাদের এলাকা ভিত্তিক, ওই ঘরজামাই বিয়ে করে বউর শ্বশুরবাড়িতে থাকলে তখন ওই বউয়ের লাত্তিগুতা খায় আর জামাই হ করে। তো উনি তো ভিতরে ঘরজামাই তো বসে বসে হ করতেছেন, উনি তো সামনে আসেন না। আমারে গতকাল কমেন্টস করছেন উনি, আইসা বলতেছে আমরা নাকি গাল গল্প করতেছি। এই গল্প আর কতদিন চলবে? অপরাধীদের সাজা না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। 5 দফা দাবি নিয়ে মাঠে নেমেছে সালমান শাহর ভক্তরা। সম্মানিত দর্শক, তাদের 5 দফা দাবি কি কি এবং তারা কি চায়, সালমান শাহকে যারা হত্যা করেছে তাদের কি সাজা চায়, আজকে তাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো। তারা কতদিন ধরে এভাবে রাস্তায় অবরোধ করবেন। সম্মানিত দর্শক, আজকে কয়েকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সালমান শাহর ভক্ত কিন্তু এখনো আছে। আমি নিজেও একজন সালমান শাহর মুভি পছন্দ করতাম, আমিও একজন ওনার ভক্ত, কিন্তু ওনাকে যে এভাবে হারাতে হবে আমরা জানতাম না। সম্মানিত দর্শক, এবার যে তথ্য দিয়েছে সালমান শাহর ভক্তরা সামিরা এবং ডনকে নিয়ে, যা শুনলে দর্শক আপনারা রীতিমতো অবাক হবেন। আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাদের যে 5 দফার দাবি নিয়ে এবার মাঠে নেমেছে, তাদের দাবি কে আসলেই সফল হবে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি তাদের কয়েকটা ভিডিও আমরা দেখে আসি। ইভেন আজকে সকালবেলা একটি গণমাধ্যমে নিউজ দেখেছি ইতিমধ্যে আমরা, যে সামিরা পালিয়ে গিয়েছে। সামিরা কেন পালাবে? সামিরা তো বারবার বলে আত্মহত্যা। সে তো ওপেন চ্যালেঞ্জ করছে। ডন গত মাসখানিক আগে ওপেন চ্যালেঞ্জ করেছে, সে প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবে বসবে আমাদের সাথে, মায়ের সাথে, সালমানের ফ্যামিলির সাথে, যে এটি আত্মহত্যা, সে প্রমাণ করে দিবে। আজকে হত্যা মামলা হওয়ার পর সে কোথায়? চ্যালেঞ্জ নিয়েছেন, চ্যালেঞ্জ দেন, আসেন কথা বলেন। আমরা তো ধরেন আমরা চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছি, আমরা মাঠে নামছি। তো এরকম কিছু দাবি। আরেকটা বিষয় হচ্ছে, যারা দেশের বাইরে এই মুহূর্তে আছেন, আমরা চাচ্ছি তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার করে তাদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। 29 বছর কিন্তু এরকম প্রহসনটাই গিয়েছে। আমরা হত্যা মামলা হওয়ার পর থেকে আজকে 11 দিন, এখন পর্যন্ত তারা বলতে, যেখানে ডন তার ফেসবুক পেজে বা তার ফেসবুক আইডি থেকে ঘোষণা দিয়েছে যে আমি বাসায় আছি এবং 2-1 দিনের মধ্যে আমি আদালত আত্মসমর্পণ করব, আজকে 3 থেকে 4 দিন হয়ে গেছে। তাহলে কেন তার এখন পর্যন্ত অবস্থান শনাক্ত করা গেল না? আমার দাবি এইটাই যে, আর দেখেন আপনারা বলতেছেন যে 29 বছর পরে যেহেতু হত্যা মামলা রায় হয়েছে। কিছুদিন আগে আমি একটা ঘটনা বলি, যে ফরচুন শপিং মলের 200 ভরি স্বর্ণর একটা ঘটনা ঘটে, চুরির ঘটনা ঘটেছে। সেটা 2 থেকে 3 দিনের মধ্যে যারা চিনে না, জানে না, এই চোরগুলি তো আপনার কি বলে এটাকে, পরিচিত মুখ না, তাদেরকে শনাক্ত করে গেছে। তাহলে এই যে পরিচিত মুখ, ডন বাংলাদেশের একজন খলনায়ক, সেটা অভিনেতা, তার অবস্থান সে নিজে বলতেছে যে আমি বাসায় আছি, বাসায় থাকুক আর না থাকুক, তারপরে কেন এখনো তার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না? তা আমি এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, যেহেতু এতদিন লাগছে, যে যারা পরিচিত মুখ, একটা মিডিয়া পার্সন, তাদেরকে এখন অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ একটি তদন্ত চলছে। আমি বলছি, পরেও আমরা আশা করব, যেহেতু মাননীয় আদালতের আদেশে হত্যা মামলা হয়েছে, যারা পুলিশের দায়িত্বে আছেন, মামলার আয়ু আছেন, তারা অবশ্যই এটাকে খুব গুরুত্ব সহকারে আরও কাজ করবেন, আরও গুরুত্ব সহকারে আমলে নিয়ে মামলা আসামিদেরকে অতি দ্রুত, যারা বাংলাদেশ আছে তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তার যে সর্বোচ্চ শাস্তি আছে সেটা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। যেহেতু আমরা সালমান শাহ ভক্ত, আমরা সালমান শাহকে সম্মান রেখেই বলছি যে আমরা আজকে শুধুমাত্র মানববন্ধন করেই আজকে রাজপথ ছেড়ে দিচ্ছি। তার মানে এই না, ছেড়ে যাওয়া মানে প্রস্থান নয়, আমরা কিন্তু চলে যাচ্ছি না। আমরা প্রয়োজনে আবার নামবো, আমরা দেখবো, আবার দেখবো, যতদিন লাগে দেখবো। আমরা যেহেতু 29 বছর অপেক্ষা করতে পেরেছি, আমরা আরও অপেক্ষা করবো, যতদিন পর্যন্ত না এই হত্যা মামলার আসামিদেরকে গ্রেপ্তার করা হবে। প্রয়োজনে আমরা অতি শীঘ্রই আরও একটি ঘোষণা দিয়ে মাঠে নামবো, সেটা মানববন্ধন হোক, বিক্ষোভ কর্মসূচি হোক। আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন সারা বাংলাদেশে কিন্তু গণজোয়ার শুরু হয়ে গিয়েছে। এটি কিন্তু একটি নির্দলীয়, এটা কিন্তু দলমত নির্বিশেষে সবাই মাঠে নেমেছে। সিলেটে ইতিমধ্যে মানববন্ধন হয়ে গেছে, যশোরে বিক্ষোভ কর্মসূচি হয়ে গেছে। গতকালকে আপনারা যদি মিডিয়া দেখে থাকেন, গণমাধ্যমে দেখে থাকেন, এফডিসির গেটে সাকিবের ভক্ত যারা, তারা সাকিবের ব্যাপারে, ইভেন সালমান শাহর এই হত্যার মামলার ব্যাপারে তারাও অলরেডি মানববন্ধন করে ফেলেছে। তার মানে বুঝতে পারতেছেন যে এটা কোন জায়গায় যেতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কি অবস্থা, প্রেস ক্লাবের সামনে কি পরিমাণ লোক, শত শত লক্ষ, হাজার হাজার লোক এখানে এসে, এবং যারা এসছে পুরা বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে। আমরা এত সহজে মাঠ ছেড়ে যাব না। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে
আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, যা হবে আইনে হবে। আপনিও দৌড়ান, আমরাও দৌড়াই। দেখেন, আপনি তো বলছেন আমরা গাল গল্প বলি। আজকে যদি আপনার আইনজীবী কোর্টে থেকে থাকেন, বিচারক মহোদয় যে বললেন, বিশ্লেষণ করলেন, পড়লেন রায়টা, পড়ার আগে যে কথাগুলো বললেন, পারলে বলেন দেখি বিচারক মহোদয় গাল গল্প বলছে আপনার এই আইন নিয়ে। আপনাকে উদ্দেশ্য করে বললাম, এতদিন কিছু বলি নাই, শরীরের মধ্যে আপনি এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই, হত্যা মামলা। তারপরে আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কীভাবে উস্কাইছেন। আপনি প্রস্তুত থাকেন, খেলা হবে, আইনে হবে। আপনার সাথে আমরা রাজপথে করবো, আইনে করব। আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, আপনাকে আমরা আক্রমণও করবো না, কিছু করবো না। কিন্তু আইন, এই দেশের আইন অবশ্যই বিচার করবেন। আপনার জন্য, আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার জানা মধ্যে 27 জন যুবক যুবতী প্রাণ দিয়েছেন, তারও বিচার হবে আপনার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ 30 বছর যাবৎ সালমান বক্তদা আমাদের মনের ভিতরে যে তুষের আগুনের মতো ধাও ধাও করে ঘষে ঘষে জ্বলছে, আর এক একটা রায় দিতেছে, আর আমাদের মধ্যে মনে হতেছে হিরোশিমায় যেমন জাপানি হিরোশিমায় কামান পড়লে যা হয়, অ্যাটেম বুম পরে যা হয়েছিল, আমাদের ভিতরটা এমনই অবস্থা। দেখাতে পারতেছি না, যার জন্য দেখতে পারতেছেন না। আমরা সেইখান থেকে এসেও পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয়, তারপর মানে সালমান ভক্তদের মধ্যে মানে ইস্পাতের মতো আগুন যেমন জ্বলে, ইস্পাত তৈরি করছে তেমন আগুন জ্বলছে একটা, যে এটার একটা সুরক্ষা আমরা করব। আমরা রাজপথে তখন থেকেই ছিলাম, আগেও আছি, এখনও আছি। প্রথম বলবো যে আমাদের সালমান ভক্তদের বড় অ্যাচিভমেন্ট ছিল যখন স্বামীরা আইনজীবী নিয়োগ দিয়েছেন, দ্বিতীয় দিন শুনানিতে উনি আসেন নাই। আর আজকে এলো সফলতার প্রথম ধাপ, প্রথম সিঁড়িতে আমরা পা দিলাম, যেহেতু এটা হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছেন বিচারক মহোদয়। আমরা ওই দিনই সন্তুষ্ট ছিলাম ওনার উপর। উনি মামলার আত্মপান্ত যাভাবে শুনলেন সময় নিয়ে, আজকে যে রায়টা দিলেন, এটা ইতিহাসে মনে হয় যে ম্যাজিস্ট্রেট কোর্ট বা মহানগর দায়রা জজের মনে বিরল রায়, যে এত সময় ধরে উনি পড়লেন, শুনলেন, সময় নিলেন, দিলেন। আমরা চাই উনি যেহেতু দিলেন হত্যা মামলা হিসেবে এটা রূপান্তরিত করার জন্য, অবশ্যই আমরা একটা সুফল পাবো, ইনশাল্লাহ আমরা পাবো। আমাদের মনে আছে ভাই, কোটি কোটি সালমান ভক্ত, আপনি চিন্তা করতে পারবেন না নামাজরত অবস্থায় বাংলাদেশে ইতিহাসে মানে এটাই প্রথম যে সালমানের এই রিভিশন শুনানি রায়ের জন্য কত নারী, কত পুরুষ যে নামাজের বিছানায় বসে গেছে, আপনারা চিন্তা করতে পারবেন না। এটা হলে আমরা কোরআন মসজিদে বা কোরআন শরীফে বা ইবাদতের কিছু কিছু জায়গায় শুনি যে নফল নামাজ নাকি আল্লাহ কবুল করেন। অনেক সালমান ভক্ত আছে যে নফল নামাজ পড়েছেন তার জন্য, আর মা তো যার নামাজের বিছনায় ছিলেন শায়িত অবস্থায়, উনি শুয়ে শুয়ে নামাজের বিছনায় মানে আমাদের সাথে কথা বলছেন, নামাজ পড়ছেন, রেস্ট নিয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন পড়তে পড়তে। একজন মায়ের দোয়া তো মানে আল্লাহ কবুল না করে পারে না। আর কোটি সালমান ভক্ত যেখানে আছে, আমাদের অবশ্যই প্রথম ধাপে আমরা পা দিয়েছি। ইনশাল্লাহ আমরা বাংলার মাটিতে সালমান ভক্ত এবং আপনাদের সহযোগিতায়, সাংবাদিকদের সহযোগিতায় আমরা এর সঠিক বিচার করব। তারপরে সালমান ভাই যে আনন্দশ্রু সিনেমার যে তুমি মোর জীবনের ভাবনা যে গানটা লিখেন, এই সব এই শিমুল গাছের নিচে ওখানে বসে যেই ইয়াটা ছিল, সাদা একটা সোয়েটারের মতো ছিল, ওটা আমি নিজের হাতে ধরেছি। তারপরে সুজন সুখে ছবি একটা লুঙ্গি ছিল। তারপরে স্বপ্নে পৃথিবী ছবির বৃষ্টি বৃষ্টি আয়না জয়ে একটা টাই ছিল ওনার পরনে, সেই টাইটা আমি নিজের হাতে সালমান শাহ ভবনে ধরেছি। সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলো শুনেছেন, তারা যে কথাগুলো বলেছে, সালমান শাহর ভক্তরা তারা যে কথাগুলো বলেছে, আমি মনে করি প্রত্যেকটা কথাই যুক্তিসঙ্গত। আসলে সামিরা আর ডন মিলেই এরকম একটা কাজ করবে, এটা অনেকে ভাবতেই পারে নাই। কারণ সালমান শাহর খুবই কাছের মানুষ ছিলেন ডন। এই ডন এমন একটা কাজ করবে, আসলে আপনজনেরাই সবচাইতে বেশি আঘাত করে। সম্মানিত দর্শক, ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।